অপদার্থ নারী বিষয়ক সংস্কার কমিশন একটি প্রস্তাব দিয়েছে, আমরা সকলেই জানি। তাদের প্রস্তাব হচ্ছে সর্বক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার, মিরাসের ক্ষেত্রেও সমান অধিকার, সব ক্ষেত্রেই তারা সমান অধিকার পাবে। ঠিক এই মন্তব্যের পরে বা এইটার প্রস্তাবের পরেই আমাদের এক ডাক্তার সাহেব, ডাক্তার আব্দুল তুষার, চমৎকার আলোচক, ভালো লেখক, তিনি একটি পোস্ট করেছেন যে যদি সব ক্ষেত্রেই নারীদের সমতা রক্ষাই করতে হয় তাহলে তো দেনমোহর বাতিল করা দরকার, বরং উল্টা দেনমোহরটা এখন পুরুষদেরকে দিতে হবে। এরপরে ঘর জামাইদেরকে যে কটাক্ষ করা হয় এই কটাক্ষ বন্ধ করতে হবে। এরপরে সংসারের যে খরচ, যাবতীয় খরচ সব কিছু, এগুলি অন্তত স্বামী স্ত্রী সমান সমানভাবেই দিবে। এগুলি কেন বেচারা এককভাবে স্বামী বহন করবে? কেন ঘর জামাই থাকলে স্বামীকেই বদনামের ভাগী হতে হবে? কেন স্বামীকেই দেনমোহর দিতে হবে? বিষয়টা কিন্তু ভেবে দেখার বিষয়। যদি তিনি হাস্যাত্মকভাবে বলেছেন, রসাত্মকভাবে বলেছেন, একটু ব্যঙ্গ করার জন্যই বলেছেন, কিন্তু যেই অপদার্থগুলি এই কমিশনে বসেছে তাদের তো এই প্রস্তাবগুলিও রাখা উচিত ছিল যে সব জায়গায় যেহেতু সমান অধিকার, তাহলে নারীদেরকে কেন দেনমোহর দেওয়া হবে, নারীদেরকে কেন এগুলি গয়নাগাটি দেওয়া হবে, নারীদেরকে কেন এগুলি করা হবে, বরং সব ক্ষেত্রে সমান অধিকার হওয়াটাই ন্যায্যতা ছিল তাদের দাবির।